কিরে মুস্তাকিম, এখানে বসে বসে কি করছিস? আর ভালো লাগে না, বন্ধুদের একবেলা খাওয়াতেও পারি না। বন্ধুরা প্রতিদিন আমাকে অপমান করে। কি ফকিন্দের ঘরে জন্মগ্রহণ করেছি আমি। তুই কি বলিস? কি বলিস হ্যাঁ? পরিবারের সব দেখাশোনা আমাকে একা করতে হয়। না জানি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে একা কাজ করে খেতে হবে নাকি? তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, তোর কি একটু লজ্জা করে না? আমার জমি জায়গা সব বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়েছিলাম। ভাবছিলাম যে তুই একটা চাকরি বাকরি করে তোর ছোট বোনের বিয়ে দিবি। আমার কপালটাই পোড়া। পরিবারের বড় সন্তান হয়ে সব দায়িত্ব আমার কাঁধে এসে বসেছে। আমার ভাগ্যটাই খারাপ, তাই তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম। তোকে এত কষ্ট করে মানুষ করেছি, এত কষ্ট করে বড় করেছি। আমার বন্ধুর ভাইরা সুন্দর করে চাকরি বাকরি করে কত সুন্দর জীবন যাপন করছে, আর তুই এই সমাজের একটা কুলাঙ্গার তৈরি হয়েছিস। তোর লজ্জা করে না এই মুখটা এই সমাজে দেখাইতে? তুই এই সমাজের একটা বোঝা। তুই আমার কাঁধে বসে বসে আর কতদিন খাবি? তুই যতদিন না চাকরি পাবি একটা ভালো, ততদিন তোর এই মুখ আর আমার কাছে দেখাতে আসবে না। ভাইয়া, তুমি আমাকে এভাবে অপমান করছো আমার চাকরি নাই বলে। এই মুখ তোমাকে আমি কখনো দেখাবো না, চাকরি যতক্ষণ না পাবো। হ্যাঁ হ্যাঁ, যা দেখা যাবে কেমন চাকরি পাস। আরে, ওই ছেলেটা ওখানে কি করে? দেখি তো যে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আরে আরে, এ ভাই, কি করছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? এই কে আপনি? হাত ছাড়েন। ভাই, আমি একজন পথচারী, এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি গলায় দড়ি দিতে যাচ্ছেন। কিন্তু কেন ভাই? সেটা আপনি জানে কি করবেন? আপনার কাছে আপনি যান, আমার কাছে আমি করি। আচ্ছা, তুমি রাগ করো না, তোমার বিষয়টা আমাকে খুলে বলো, যদি কোনো উপকারে আসতে পারি। কেঁদো না ভাই, শান্ত হও। চলো আমরা ওখানে যেয়ে বসি। তাহলে শুনেন ভাই, ও আচ্ছা, এই বিষয়। তুমি একটা কাজ করো তো, এই গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে নিয়ে এসো। দুনিয়ায় জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এসেছে এই জঙ্গলে মরার জন্য। ও, গাছের পাতা ছিঁড়তে হবে। ভাই, এই নেন আপনার পাতা। ভাই, এই দেখো, একটি পাতা ভালো আর একটি পাতা খারাপ। এই পাতাগুলো ফুটা হয়ে গেছে, কারণ কি জানো? কেন? কারণ হচ্ছে এই পাতাটা রোদ বৃষ্টি বাতাস সবকিছু ভালোভাবে পেয়েছে, আর এই পাতাটা পায়নি। তাই বলে কি এই পাতাটা ঝরে পড়ে গেছে? না তো। ঠিক তেমনই আমাদের জীবনেও কোনো না কোনো কমতি রয়েছে। তাই বলে কি আমরা ঝরে পড়বো? তাই বলে কি আমরা আত্মহত্যা করব? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেইভাবে আত্মহত্যা করবে জাহান্নামে চিরকাল সেই ব্যক্তি সেইভাবেই শাস্তি পেতে থাকবে। আর আত্মহত্যা করা তো মহাপাপ। ঠিক বলেছেন ভাই, আমি শয়তানে ধোঁকায় পড়ে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। ভাই, আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, কখনো চোখ মুড়ে দেখি নাই। ভাই ঠিক বলেছেন, এখন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব আর নিজেকে ভালো মানুষ হয়ে গড়ে তোলার চেষ্টা করব। আমিন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। চল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।